ইসরায়েলের খেলা আর বেশি দিন বাকি নেই, কারণ ইসরায়েলের আকাশ প্রতিরোধ ব্যবস্থা প্রায় শেষের দিকে। আর কতদিন ইসরায়েল তারা ইরানের অপ্রতিরোধ মিসাইলকে ঠেকাতে পারবে? আকাশ প্রতিরক্ষার ব্যবস্থা তাদের যে মজুদ ছিল, সেই মজুদ এখন প্রায় শেষ হওয়ার পথে। তাহলে কি ইরানের প্রেসিডেন্ট খামেনি যে বার্তাটি দিয়েছে, সেই বার্তাটা কি তাহলে সত্যিই রূপান্তর হতে যাচ্ছে? কি হতে যাচ্ছে ইসরায়েলের কপালে, সেটি আজকে আদ্যপান্ত বিষয় নিয়ে কথা বলবো। বন্ধুরা, ভিডিওটি কন্টিনিউ করার চেষ্টা করবেন। ইসরায়েলের আগামীর ভবিষ্যৎ কোন পথে ধাবিত হতে যাচ্ছে সেটি আমরা জানবো আজকে। বন্ধুরা, টানা 6 দিন ইসরায়েল এবং ইরানের মধ্যে যুদ্ধ সংঘটিত হচ্ছে, এবং এই 6 দিনে ইরান যে পরিমাণ তারা ক্ষেপণাস্ত্র মেরেছে ইসরায়েলের উদ্দেশ্যে, ইসরায়েল কিন্তু অনেক ক্ষেপণাস্ত্র রক্ষা করেছে আকাশ সীমায়। এখন তাদের যে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, তারা যে পরিমাণ এখানে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ব্যয় করছে, তাতে করে তাদের মজুদ এখন প্রায় শেষ পথে। এখন কি করবে ইসরায়েল? তাহলে কি আমেরিকা ইসরায়েলকে সাহায্য সহযোগিতা করবে? যদি না করে, তাহলে ইরানের প্রেসিডেন্ট খামেনি যে বার্তা দিয়েছিল যে ইসরায়েলকে আর ভূখণ্ড রাখবে না, সেটি কি তাহলে বাস্তবে পরিণত হতে যাচ্ছে? কি বলছে আজকের এই নিউজে, সেটি আমরা একটু এক্সপ্লেন করার চেষ্টা করব। বন্ধুরা, চলুন আজকের এই নিউজটা একটু জানার চেষ্টা করে আসি। আর অবশ্যই ভিডিওটি সবার মাঝে শেয়ার করবেন, কমেন্ট করবেন, লাইক করবেন, পেজটি ফলো করবেন। বন্ধুরা, টানা 6 দিন ধরে ইরানের নিরবিচ্ছিন্ন ক্ষেপণাস্ত্র হামলা ঠেকিয়ে যাচ্ছে ইরানের আয়রন ডোম সহ অন্যান্য আকাশ হামলা প্রতিরক্ষা ব্যবস্থা। জানা গিয়েছে যে ক্ষেপণাস্ত্র হামলা ঠেকানোর অন্যতম উপকরণ অ্যারো মিসাইল মজুদ ফুরিয়ে আসছে ইসরায়েলের। আজ বুধবার ওয়াল স্ট্রিট জার্নালে প্রকাশিত সংবাদ প্রতিবেদনের বরাত দিয়ে এমন তথ্যটি জানিয়েছেন আল জাজিরা এবং রয়টার্স। অর্থাৎ পরিস্থিতি কিন্তু খুবই ঘোলাটে হয়ে আসছে ইসরায়েলের। যদি মার্কিন যুক্তরাষ্ট্র তাদেরকে সাহায্য সহযোগিতা না করে, তাহলে পরিস্থিতির অবস্থা কিন্তু ঘোলাটে হয়ে আসবে। ওয়াল স্ট্রিট জার্নাল জানান যে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা প্রতিরোধের কাজের ব্যবহৃত অ্যারো মিসাইলের মজুদ ফুরিয়ে আসছে, যার ফলে ইরান থেকে ধেয়ে আসা দূরপাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ঠেকানোর সক্ষমতাও কমিয়ে আসতে পারে ইসরায়েলের। এক প্রকার নাম প্রকাশে অনিচ্ছুক মার্কিন কর্মকর্তার বরাত দিয়ে ওয়াল স্ট্রিট জার্নাল আরও জানান, যুক্তরাষ্ট্র এই বিষয়টি সম্পর্কে বেশ কয়েক মাস আগে থেকেই অবগত ছিল। সেই অনুযায়ী ওয়াশিংটন ইসরায়েলি স্থল, নৌ ও বিমান বাহিনীর প্রতিরক্ষা সক্ষমতা বেশ কয়েকবার বাড়ানোর উদ্যোগ নিয়েছে। মার্কিন সংবাদ মাধ্যমটি আরও উল্লেখ করেছে যে গোলাবারুদ ও অস্ত্রের মজুত নিয়ে কোনো প্রশ্নের জবাব দিতে ইসরায়েলি বাহিনী অস্বীকার করেছে। তবে 2024 সালে প্রকাশিত বিবিসির প্রতিবেদনে অ্যারো 2 ও অ্যারো 3 নামে 2 ধরনের প্রতিরক্ষামূলক ক্ষেপণাস্ত্রের বিষয়ে জানানো হয়েছে। আর প্রতিবেদনের মতে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলি যৌথ উদ্যোগে 1991 সালে অ্যারো ক্ষেপণাস্ত্রের উৎপাদন শুরু করে ইসরায়েল। আর 1991 সালের উপসাগরীয় যুদ্ধে ইরাক ইসরায়েলের দিকে রাশিয়া নির্মিত অসংখ্য স্কাড ক্ষেপণাস্ত্র ছোড়ার পর অ্যারো মিসাইল উৎপাদনের উদ্যোগ নেন ইসরায়েল। আর 2017 সালে এটি প্রথমবারের মতন ব্যবহার হয়। অপরদিকে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ধ্বংস করতে পারে অ্যারো 3, এটি 2023 সালে প্রথম ব্যবহার করা হয়। হুতিদের ছোড়া ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিরোধ করতে ইসরায়েল এটি ব্যবহার করে। অ্যারো মিসাইল তৈরিতে মার্কিন প্রতিষ্ঠান বোয়িং এর সহায়তা পায় ইসরায়েলের অ্যারোস্পেস ইন্ডাস্ট্রিজ। অর্থাৎ আমরা এখন যে বিষয়টা বুঝতে পারলাম যে আল জাজিরা সংবাদের প্রকাশিত যেটি এবং মার্কিন যুক্তরাষ্ট্রের একজন সেনাবাহিনীর কথা ভাষ্য অনুযায়ী যদি তাই হয়ে থাকে, তাহলে কিন্তু ইসরায়েল আর বেশি দিন মাঠে টিকে থাকতে পারবে না। অতএব খামেনি যে ঘোষণা দিয়েছে সেটি বাস্তবে রূপ ধারণ হতে যাচ্ছে। কেমন লাগলো আজকের ভিডিওটি? তো অবশ্যই ভালো লেগে থাকলে কমেন্ট করবেন, শেয়ার করবেন। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিও সাবস্ক্রাইব করতে ভুলবেন না।